পেয়ার পেয়ার করে যদি দেশে ভোট না হয় সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু জামাতের উপর যাবে। আমাদের তো দরদ আছে, মায়া আছে, এই দেশটার প্রতি তো আমাদের দরদ আছে। ৩১ দলের মধ্যে ৩০ দলের মধ্যে শুধু বিএনপি বা তার সাথে বিএনপি যাদেরকে ফরমাইশ করে তারা ছাড়া একমত হচ্ছে না। সুতরাং দায় অবশ্যই এটা বিএনপির উপরে যাবে। পিয়ার নিয়ে জামায়াত ইসলাম এবং বিএনপি দুই দলই তাদের অবস্থানে কঠোর অবস্থানে আছে। পিয়ার নিয়ে আসলে এই নির্বাচনের সময় কি পরিস্থিতি তৈরি হতে পারে? নির্বাচন নিয়ে আমরা তো পেয়ার নিয়ে কঠোর অবস্থায় নাই, তো পেয়ার নিয়ে কঠোর অবস্থায় জামাত। আমরা তো আগে যেমন গতানুগতিক নির্বাচন সেই নির্বাচন পথেই আমরা আছি, আমরা কঠোর অবস্থান গেলাম কোথায়? আর আমার ভাই যেটা বললেন যে জামাতের সমর্থন নেই বিএনপি পর্যন্ত ক্ষমতায় গেছে, কথাটা কি সঠিক? 79 কি জামাতের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেছিল, এবং 2096 সালে যে 116টা আসন পেল সেটাও কিন্তু আমাদের সমর্থন নেই। 116টা আসন অতীতে প্রমাণ হয় যে জামাতের সমর্থনের জন্য বিএনপি শক্তিশালী হয়নি, বিএনপির সমর্থনের কারণে জামাত। তাহলে 116টা আমরা কী করে পেলাম? 113টাই কম। তারপর যদি বলি যে এই যে 17টা আসন পেয়েছিল 2001, আমরা তো 185টা, আমরা 185টা। তো সেখানে আমাদের সাথে কীভাবে তুলনায় আসে বলেন? তাদের 17টা আসন জিতেছে আর আমরা তো 125 আসন দিয়েছি তাদের সমর্থন নিয়ে, তাহলে আমরা 116টা আসন। এখন এত আত্মবিশ্বাস কিভাবে হচ্ছে জামাত? জামাত এই যে সবাই তো খেলার আগে কেউ বলে আমি হেরে যাবো। জামাত যদি আত্মবিশ্বাস হয় তাহলে আসুক না, আগে সিস্টেমে আসুক, দেশে অশান্তি সৃষ্টি না করে এই পেয়ার পেয়ার করে যদি দেশে ভোট না হয় সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু জামাতের উপর যাবে, সম্পূর্ণ দায়িত্ব। আমাদের এই যে উনি বললেন ছাত্র শিবিরে মারা গেছে কয়েকজন, সে অস্বীকার করেন। আমাদের কত মারা গেছে, কত গুম হয়েছে, কত কষ্টটা আমাদের। এত কষ্ট করলেন আমাদের নেত্রী, সর্বোচ্চ সাজাভোগ করলেন আমাদের নেতা তারেক রহমান, দেশে আসতে পারলেন না, এ পর্যন্ত আসতে পারেন নাই, তার বিরুদ্ধে কতগুলি মামলা সাজা। আমাদের তো দরদ আছে, মায়া আছে, এই দেশটার প্রতি তো আমাদের দরদ আছে। এই দেশের জন্য আমরা যুদ্ধ করি। শেষ পর্যন্ত পিয়ারের কারণে নির্বাচন না হলে দায় সব দায় আপনাদের উপরে। দেখেন, দায় তো জনগণের দেখবে, দায়টা কার? এই পর্যন্ত ঐক্যমত কমিশনে 44 দিন প্রথম দফা আলোচনা হলো, দ্বিতীয় দফা 1 মাস, আর গত বৃহস্পতিবার থেকে পর্যন্ত 4 দিন আলোচনা হলো। কোন দলটা প্রতিটা বিষয়ে নেগেটিভ, প্রতিটা বিষয়ে মানতে চায় না, কিন্তু এক পর্যায়ে এসে মানে, সময়টা ক্ষেপণ করে। সুতরাং এটা দায় কার উপরে? জনগণ মূল্যায়ন করবে। কারণ এখন তো সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকার মাধ্যমে প্রতিদিন রিপোর্ট বেরোচ্ছে যে একটা বিষয়ে 25 দল একমত, একটা বিষয়ে 17 দল একমত, 31 দলের মধ্যে 30 দলের মধ্যে শুধু বিএনপি বা তার সাথে বিএনপি যাদেরকে ফরমাইশ করে তারা ছাড়া একমত হচ্ছে না। সুতরাং দায় অবশ্যই এটা বিএনপির উপরে যাবে। দেখেন, ওনারা গুম খুনের শিকার হয়েছে, বেগম খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, প্রত্যেকের বিষয়ে আমরা ব্যথিত হয়েছি, দুঃখ প্রকাশ করেছি, বিবৃতি দিয়েছি এবং আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, কিন্তু আমাদের নেতাদের সময় কিন্তু কিছু বলে নাই। সুতরাং এই জায়গায় আমি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না, শুধু এটা বলার চেষ্টা করছি যে আপনি আমাকে যদি অন নাও করেন, কিন্তু আপনি তো ফেসিবাদকে তো স্বীকার করবেন। আমাদের ফেসিবাদের শিকার হলাম, আমরা কোনো আপোষ যে করি নাই, কিন্তু আপনারা এখন তকমা দেওয়ার চেষ্টা করছেন এবং ন্যাক্কারজনকভাবে বলছেন যে আবরার ফাহাদের মতো ঘটনা শিবিরে করছে। এগুলো তো ফেসিবাদের নতুন করে প্রতিদিনই শোনা যাচ্ছে। পিয়ারের ক্ষেত্রে আমরা বলছি যে এটা জনগণের দাবি, জনমতের দাবি, এটা 53 বছরের শৃঙ্খলটা ভেঙে দিয়ে নতুন সিস্টেম আমরা ব্যবহার করতে চাই। শিবিরের উপরে দায় আমি চাপাতে চাই না। আপনার কথা না, আপনাদের বলতে চেয়েছে যে শিবিরের অনেকেই ছাত্রলীগে ঢুকে গিয়েছিল, সেই কারণে শেষ কথা বলি, শেষ কথাটা বলি, একটা প্রমাণ দিতে পারে না, আদালত আজকে বলতেছে তাদের চাঁদাবাজির কোনো ইতিহাস নাই। তাও আপনারা বলেন নাই। আপনার রংপুরের একটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ 13 ইউনিয়ন চিকিৎসা নকল করে 13 জনের চাকরি দিয়েছে, আর অনেক জায়গায় ধরা পড়ছে। আমরা সেটা নিয়ে পরে কথা বলবো। আপনি খোঁজার জন্য ওই রংপুর পর্যন্ত যাওয়া লাগতেছে, পেপারে আসছে, আপনি হাজার হাজার আপনার পেপারে আসছে, তো যাওয়া লাগতেছে, আপনাদের লোক সংখ্যা পেপারে আসছে। আসলে বন্ধু শত্রুর জায়গা থেকে নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থ রক্ষা করা দরকার, স্বাধীনতা সার্বভৌমত্বকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা দরকার।